অতিষ্ঠ হয়ে গেছি। বাঁশের লাঠি তৈরি করে কোথায় প্রয়োগ করবেন, এটা আজকে আমার মা বোন ভাইরা টাউন স্কুল মাঠে জানতে চায়। আমরা তো নিরস্ত্রর জন্য 15 বছর যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কারণ রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছিল আমাদের সেদিন ত্যাগ, স্যাক্রিফাইস, রক্ত, ইলিয়াস আলীর আত্মহত্যা, অপহরণ, চৌধুরী আলমের অপহরণ, সালাউন নানুর বাবুকে তিলে তিলে হত্যা, জনির মতো অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে জনিকে যেভাবে বুলেটে বুলেটে মেরে মেরে তার পরিচয়টা ক্ষতবিক্ষত করে ছিন্ন ভিন্ন দেহটা ওই অন্তঃসত্ত্বা 7 মাসে স্ত্রীর কাছে যখন আসলো জীবন্ত থাকা অবস্থায়, তখন অনেকের কর্তা ব্যক্তিদের হাত পা ধরেছিল যে আমার প্রথম সন্তানের আব্বার একটা চেহারাটা আমাকে দেখার সুযোগ দেন, আমার পা কেটে ফেলেন, হাত কেটে ফেলেন, শুধু জীবনটা বাঁচিয়ে রাখেন। কিন্তু তখন সেটা শোনেনি। আজকে কিসের লাল চক্ষু? জামাতকে বলতে চাই, আপনারা কি বলতে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে ক্ষমতায় বসাতে চাচ্ছে? তাহলে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সারা বাংলাদেশে এককভাবে সমর্থন দিয়েছে সমস্ত কাজে। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আবার বাংলাদেশে গণ আন্দোলন গড়ে উঠবে। আপনারা বলেছেন একজন গেছে ভারতে, আমরা যাব লন্ডনে। আমরা ভারতেও যাই না, লন্ডনেও যাই না, পাকিস্তানেও যাই না, বেলুচিস্তানেও যাই না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, মেড ইন বাংলাদেশি, মেড ইন বাংলাদেশি। আর আপনাদের কি মেড ইন বলে কিছু আছে? হাফ পাকিস্তানি, হাফ বেলুচিস্তানি, হাফ হচ্ছে চায়না, হাফ হচ্ছে মিশর, কিয় অংশ যুক্তরাষ্ট্র, কিছু কিছু অংশ চায়না, কিছু কিছু অংশ ভারত। এইরকম যদি একটা পা থেকে মাথা পর্যন্ত মানুষের অংশ বিশেষের রাষ্ট্র হয়, তাহলে তাদের সাথে কি কোনো কথা চলে? তাদের সাথে কথা চলে না। জামাত ইসলামের আমির ডক্টর শফিক বলেছে আমরা রাজার ছেলে রাজা হবে, এটা আমরা মানতে চাই না। রাজা পেট থেকে জন্মায় না, রাজা নিজের যোগ্যতায় জনগণের মন জয় করে বাংলাদেশের রাজা হতে হয়। রাষ্ট্রপতি জিয়া যেদিন সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক ছিলেন, সেদিন মেজর জিয়া ছিলেন। 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণের মানুষ তাকে রাজার চেয়ারে বসিয়েছিল। উনি যে রাজা ছিলেন, এই রাজার রাজত্ব কোনো মানুষের হৃদয় থেকে মুছেনি এখনো। যে যতদিন বেঁচে থাকবে, রাষ্ট্রপতি জিয়ার স্মৃতি স্বর্ণাক্ষরে প্রতিটি মানুষের হৃদয়ে লেখা থাকবে। তাই তো বলি, যদি কাগজে লেখো নাম, সে নাম ছেড়ে যাবে; যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে; যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। বেগম খালেদা জিয়া পুতুলের সংসার যেদিন ভেঙে গেল, স্বামী যেদিন মারা গেল, সাদা কাপড় পরে যেদিন বিধবা হলেন, সেদিন কিন্তু উনি রাজা হননি। 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে আমাদের মতো তরুণীদের সাথে নিয়ে গোটা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। 9 বছর পর ভোটের অধিকার ফেরত দিয়েছে বাংলাদেশের মানুষ, তাকে সমর্থন দিয়ে রাজা বানিয়ে 91 ক্ষমতায় বসিয়েছে। রাষ্ট্রপতির জিয়ার বউ হিসেবে ক্ষমতায় কিন্তু উনি বসেননি। আজকে তারেক রহমানকে ইঙ্গিত করে ডাক্তার শফিক যে কথাটি বলছেন, ডাক্তার শফিককে বলতে চাই, জিয়া পরিবারের জীবনে যে ঘটনা ঘটেছে, আপনাদের কারোর জীবনে সে ঘটনা ঘটেনি। রাষ্ট্রপতি জিয়া মাত্র অল্প বয়সে চট্টগ্রাম সার্কিট হাউসে বুলেট বিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে মারা গিয়েছিল। যে তার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আপনারা এরকম পরিস্থিতির সম্মুখীন হননি। যে তারেক রহমানকে বলেছে পরিবারতন্ত্রের কথা, তো বেগম খালেদা জিয়াকেও কিন্তু কেউ রাজা বানায়নি। জনগণের নন্দিত নেত্রী হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় উনি বসেছিলেন। আজকে জামাত আপনি পরিবারতন্ত্রের কথা বলছেন, অথচ নিজামীর ছেলে ভোটে দাঁড়িয়েছে। এটা কি পরিবারতন্ত্র না, দলতন্ত্র? মীর কাসেম আলীর ছেলে আরমান কাসেম নির্বাচনে দাঁড়িয়েছে মিরপুরে, এটা কি বাপ পরিবারতন্ত্র না? এটা কি পরিবারতন্ত্র ছাড়া কি দলতন্ত্র? দেলার হোসেন সাইদির 2 ছেলেকে নমিনেশন দিয়েছে, এটা কি পরিবারতন্ত্র না? আজকে আমিনা শফিক, ডাক্তার শফিকের স্ত্রী, 91 সালে এমপি ছিল এবং সম্ভবত নিজামী সাহেবের স্ত্রীও এমপি ছিল, এটা কি পরিবারতন্ত্র না? আজকে হাবিবা আক্তার সুইটি, ডাক্তার তাহেরের স্ত্রী, উনি কিন্তু কর্মজীবী মহিলা, অথচ ডাক্তার শফিক সাহেব যে কর্মজীবী মহিলার সম্পর্কে মন্তব্য করলেন, তার আগে ওই হাবিবা আক্তার সুইটি মিসেস তাহের সাহেবকে আগে ইবনে সিনা হাসপাতাল থেকে বরখাস্ত করেন, ওখান থেকে বের করে নিয়ে এসে ঘরে ঢোকায় বসায় রাখেন আগে। তারপরে জাকিয়া ফারহানা, বরিশালের আর এক টকেটিভ নেতা মাসুদ, তার স্ত্রী বা নেত্রী
তারপরে এইখানকার কোহিনুর আক্তার নামকার জানেন, আমাদের ভানি নুরুল ইসলাম বুলবুলের স্ত্রী। তাহলে পরিবারতন্ত্র আমরা করি না, পরিবারতন্ত্র আপনারা করছেন, এটাই হলো বড় কথা। 12 তারিখে সবাই মিলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল সবাই ধানের শীষে ভোট দিবেন, বিকালের ভিতরে ভোট কেন্দ্র পাহারা দিবেন। 300-কে যাতে 900 করতে না পারে, আবার 100-কে যাতে 50 করতে না পারে, এটাই হলো বড় কথা। আরে প্রতীক কি আছে? আরে কোন সে প্রতীক? জোরসে বলো। বলেছিলেন এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আড়িয়াছে রাড়ি, অর্ধেক তার নর। বেঁচে থাকলে বলতেন এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, 4 ভাগের 3 ভাগ আনিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকের মেয়েদের ব্যাপক উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে নারীরা পিছিয়ে নেই, এবং 52% যে নারী ভোটার, তার ভিতরে সর্বোচ্চ পার্সেন্টই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রতীক ধানের শীষে 12 তারিখের নির্বাচনে এখানে ভোট পড়বে। এখানে যারা আছেন মা বোনেরা, আপনারা সবাই আমার পরিচিত এবং সবাই আমার সাথে স্মৃতিবিজড়িত। বিভিন্ন কাজে কামে আপদে বিপদে সবাই আপনারা আমার পরিচিত। আমার এই মঞ্চে যারা আছেন, এই 12, 13, 14 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাই আমার কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ সন্তান তুল্য। আপনাদের সবাইকে ধানের শীষ প্রতীকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমি বেশি কথা বলবো না, 3-4টা কথা বলবো। জামাত ইসলাম কি বলছে যে আমাদেরকে একবার দেখেন, বলছে না যে জামাতকে, আওয়ামী লীগকে দেখলেন, জাতীয় পার্টিকে দেখলেন, বিএনপিকে দেখলেন, আমাদেরকে একবার দেখেন। এখন আপনাকে বুঝতে হবে যে এখানে দেখা দেখির ব্যাপার হলে জন্ম কার কত, কে সিনিয়র কে জুনিয়র, এটা আগে বুঝতে হবে। এখন 1941 সালে জামাতের জন্ম হয়েছে, আর 1949 সালে আওয়ামী লীগের জন্ম হয়েছে। তাহলে আওয়ামী লীগের জন্মের আগে জামাতের জন্ম হয়েছে। তো দেশের লোক যদি ওদের ভোট না দেয়, না দেখে, ওদেরকে ঘেন্না করে, অপছন্দ করে, ওদের স্বভাবের কারণে, এখানে আপনার আমার কিছু করার আছে? কিছু করার কিন্তু নাই। আর 78 সালে জন্ম হয়েছে বিএনপি, তাহলে জন্মগতভাবে বিএনপি বয়সে সবচেয়ে ছোট। তাহলে সবার পরে জন্ম হয়ে সেই দল যদি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে পারে, সেই দল যদি সবচেয়ে জনপ্রিয় দল হয়, সেই দল যদি সর্বাধিকবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, এখানে কারোর কিছু কি করার আছে ভাই? করার আছে? যারা বেগম খালেদা জিয়া রহমানের কাছে হাত পেতে ভিক্ষা চাইতো, 2টা সিট দেন, 3টা সিট দেন, জোট করেন, 1টা মহিলা এমপি দেন, 2টো মহিলা এমপি দেন, তারা এখন বলে তারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এবং তাদেরকে এখন আপনাদের দেখতে হবে। আজকে শফিক সাহেব একটা রাত্রেবেলা ফেসবুক স্ট্যাটাস দিছে যে যেই সমস্ত মেয়েরা বাইরে কাজ করে তারা হচ্ছে পতিতা সমতুল্য। আজকে তীব্র ভাষায় আমি নিন্দা জ্ঞাপন করি ডাক্তার শফিক